গুড মর্নিং ফ্রেন্ডস, দুষ্টু মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকে আমার দুষ্টু সোনার প্রথম এক্সাম। আজকে তোমার কি এক্সাম বলো? আমার ম্যাথস এক্সাম। তো ম্যাথস এক্সাম আজকে। তো এক্সাম দিতে যাবে, তো সব কিছু রেডি করে নিচ্ছে। তো তোমাদের কার কার আজকে এক্সাম আছে আমাকে অবশ্যই জানিও সোনা পাপারা। তো মেয়ে যাচ্ছে এক্সাম দিতে, তোমরা ওকে আশীর্বাদ করো, ওর এক্সাম যেন খুব ভালো হয়। কালো লাগতেছে, তুমি উল্টা দিকে একদম অন্ধকারে গিয়ে দাঁড়াইছো। যাও, ভালো করে এক্সাম দিবা। হ্যাঁ, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ। ওয়েলকাম। তো মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, এবার আমি ঘরের কাজগুলো করবো। তো দেখো কত সুন্দর করে মেয়ে গুছিয়ে রেখেছে বই খাতা, ওর টেবিল, পড়ার টেবিল। দেখো একবার ঘরটা তোমরা একবার দেখো, ওই ব্যাগের থেকে এগুলো কি বের করেছে, সব ঝেড়ে ঝুড়ে ফেলেছে। এই তো একবার দেখে নাও তোমরা কি অবস্থা করে রেখেছে। তো এবার আমি এগুলোকে পরিষ্কার করে নেব। তো চলো তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো, ভিডিওটি স্কিপ করে দেখবে না। আশা করি একটু হলেও ভালো লাগবে। তো বালিশ টালিশ আমি তুলে ফেলেছি, আজকে আমি বেডশিটটা চেঞ্জ করে দেব। তুলে ফেলেছি, এবার আমি এটাকে ঝাড়ু দিয়ে দেব। তো এবারে আমি বিছানাটা ঝেড়ে নেব, তারপরে বেডশিট লাগাবো। বিছানাটা আমাকে ঝেড়ে নিতে হবে। প্রচন্ড ধুলো হয়ে গেল। কিরম ধুলো হচ্ছে, প্রচন্ড ধুলো। বিছানাটা ঝেড়ে নিলাম, এবার খাটের স্ট্যান্ডটা মুছে নেব। ওটা তো নোংরা হয়ে গেছে একদম, অনেকদিন থেকে পরিষ্কার করা হয়নি। চারিদিকে শুধু ধুলো আর ধুলো, ধুলো ছাড়া কিছু পাবে না এখন। এই যে খাটের স্ট্যান্ডটা মুছে নিলাম, আবার দেখবে দুদিন বাদে আবার ধুলো করে সাদা হয়ে গেছে, এমনই হয়। তো ধুলো চারিদিকে, শুধু ধুলো আর ধুলো। এবার আমি বেডশিটটা বিছিয়ে নিব। তো এবার আমি বেডশিটটাকে বিছিয়ে দেব। তোমরা আজকে এই বেডশিটটা বিছাবো। বেডশিটটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে। তো বেডশিটটা আগে বিছিয়ে নিই, তারপরে তোমরা কিন্তু বলবে কেমন লাগলো বেডশিটটা।
এবারে বলো কেমন লাগছে আমার বেডশিট। কোল বালিশের কভারটা খুলে ফেলেছি, ধুয়ে দেব। তো ধোয়া হয়ে গেলে পরে আবার লাগিয়ে নেবো। আজকে দুটো পিলো কভার একসঙ্গে ধুয়ে দেবো। এর আগেটাও ধোয়া হয়নি, রেখে দিয়েছিলাম। তো চলো এবার আমি ঘরটাকে পরিষ্কার করে নেবো। তো দেখো ঘরের কি অবস্থা করে রেখেছি। তো তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। এগুলোকে ধুয়ে দিতে হবে, এখানে রেখে দিই। কিভাবে ছড়িয়ে ছিটিয়ে রেখেছি মেয়ে, ওর পড়ার টেবিলটা আগে গুছিয়ে নেবে। তো দেখো কি অবস্থা করে রেখেছে পড়ার টেবিল। প্রতিদিন এরকম 2-3 বার করে আমাকে গুছিয়ে রাখতে হয় পড়ার টেবিল। স্কুল থেকে আসবে, আবার টিউশনের পড়া করতে বসবে, হোমওয়ার্ক, তখন আবার এরকম করে রাখবে। পড়া হয়ে গেলে আবার এরকম করে রাখবে। তারপর আবার যখন টিউশন যাবে তখন আবার এরকম করে রাখবে। মানে ওর হচ্ছে এলোমেলো করে না রাখলে ওর ভালো লাগে না। আমার ধুলোতে আবার ডাস্ট অ্যালার্জি। তো বাবুর পড়ার টেবিলটা আমি গুছিয়ে নিয়েছি। দেখো ওর পড়ার টেবিলে ওই গপুকে বসিয়ে রেখেছে। এবার আমি ঘরটাকে ঝেড়ে নেব। এবার আমি ঘরটা ঝাড়ু দিয়ে নেব। যার ঘরে ছোট বাচ্চা আছে সে শুধু জানে যে ঘর বাড়ির কি অবস্থা। মানে পড়তে বসবে, কাগজ ছিঁড়বে, এই ছিঁড়বে, ওটা ছিঁড়বে, সব ফেলবে চুকির নিচে, বিছানার নিচে সব ফেলে দিবে। তো বন্ধুরা আমি ঘরটা ঝাঁট দিয়ে নেই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর যত চুল দেখো, এই যে ঝাঁট পাখা চালিয়ে চিরুনি করা হয়, আর চুলের তো কথাই নেই। একদম চুল ঝরে পড়তে পড়তে টাক বেরিয়ে গেল। সারা ঘর ময় শুধু চুল আর চুল। চলো ঝাড় দিয়ে নি, পরে দেখা হচ্ছে। তো হয়ে গেল ঘর পরিষ্কার করা। ঘরটার ঝাড়ু দিয়ে নিয়েছি। এবারে যেগুলো কাপড় বেরিয়েছে ওগুলো দিয়ে দেবো মেশিনে। জয় গোপাল। তো চলো যাওয়া যাক।